লক্ষ্মীপুরে ওয়াবদা রহমতখালীর তীব্র ভাঙনের মুখে 40টি পরিবারের বসত ভিটে খালের গর্ভে তলিয়ে গেছে। ভিটে মাটি হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন ঘরবাড়ি হারা এসব মানুষ। এতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়ছেন তারা। এখন খালের তীরে নির্ঘুম রাত কাটতে হচ্ছে ভাঙন কবলিত এসব মানুষদের। নতুন করে ভাঙনের মুখে রয়েছে বিস্তীর্ণ এলাকা। অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষার বাঁধের কাজ শুরু হয়েছে। স্থায়ী রক্ষা বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে অভিহিত করা হয়েছে। আমার মাটিও নাই, বাচ্চাকে আসছিলাম 3 বার করে ভাঙছি আমি। আর আমি চাই আমার গর্বিটা কদূর আপনারা দেন আমারে। আমি কই থাকবো বাবা, আমার নাই। রহমতখালীর তীব্র স্রোতে ভাঙছে সদর উপজেলার টুমচর, কালীরচর, পিয়ারাপুরের বিস্তীর্ণ এলাকা। গত 15 দিনে ভাঙনের মুখে বিলীন হয়েছে এসব গ্রামের ফসলি জমি, বসতভিটে সহ গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। এর মধ্যে বসতভিটে হারিয়েছেন অন্তত 40টি পরিবার। জায়গা জমি ও বসতভিটে হারিয়ে এখন খোলা আকাশের নিচেই তাদের ঠিকানা। আগর কিছু নাই, সব নদী একবারে পানির তলে লয়ে গেছে। আমরা কত কষ্ট করি, স্কুলের মধ্যে যাই খাই, এগুলো আঙ্গ জায়গা নাই। তখন কিরি বাইনে গনে আমরা এক জায়গা তখন টিন টুনটা নেই, আমরা রাইতে আছি খাইতেছি। হ্যাঁ হারিনে বাতাসের লাগে বুঝুননি। স্থানীয়রা জানান, বন্যার পানি নামতে শুরু করার পর রহমতখালী ও আবদার খালে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে গত 15 দিনে ভাঙনের মুখে পড়ে অন্তত 40টি পরিবারের বসত ঘর তলিয়ে যায়। বেসে যায় জলাশয়ের মাছ। খালের গর্ভে বেরিয়ে হয়েছে অনেক ফসলি জমি। জায়গা জমি হারিয়ে এখন নিঃস্ব ভাঙন কবলিত এসব মানুষ। অচিরে তীররক্ষা বাঁধ নির্মাণ না করা হলে হুমকির মুখে পড়বে বিস্তীর্ণ এলাকা। সব কিছু নেই, সব আমাদের বাড়িঘর দুয়ার সব নদী ভাঙে নিয়ে চলে গেছে। এখন আমাদের থাকার মতো কোথাও কোনো জায়গা নাই। আমরা স্কুল ঘরে ছিলাম, ওখান থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। পোলাবানের স্কুল পড়ালেখা বলতেছে এরা নষ্ট হয়ে যাইতেছে, এজন্য ওখান থেকে চলে আসছি। এখন এভাবে ট্রেন দিয়ে কোনো রকম খোলা আকাশের নিচে আমরা বসবাস করতেছি, থাকতেছি। খালটা বন্যার পানি এত বেশি স্রোত, আমাদের ফসলি জমি, আমাদের তরু তরকারি করি সব ঘর বাড়ি সব ভাঙিচুরি এক নিমিষে সব শেষ হয়ে গেছে। এখন আমাদের জায়গা যাইবার মতো কোনো জায়গা নাই। এদিকে ভাঙন থেকে রক্ষায় তীররক্ষা বাঁধ নির্মাণের দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক সুরেজানের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্তরা। রহমতখালীর আমাদের নদীটা ভাঙার কারণে আমাদের আজকে এই প্রায় 15-16 দিন যে ভাঙা ভাঙতেছে, আমরা বহুত পরিবার পরিজন লোকজনের জমি জায়গা সব ভাঙি ক্লিচিত হয়ে গেছে এবং এখনও ভাঙতেছে। ভাঙাটা বন্ধ না, এই কারণে আমরা গতকাল একটা মানববন্ধন করেছি লক্ষ্মীপুরে। এখন যদি আমার সরকারের কাছে আমরা একটা আবেদন, সরকার যদি এখান থেকে একটা বেড়ি বাঁধ দিয়ে দেয় তাহলে পানি রক্ষা বাঁধ, তাহলে আমাদের এটা রক্ষা হবে। এদিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান, খালের পানি তীব্র স্রোতে 4 থেকে 5 কিলোমিটার এলাকায় ভাঙনের মুখে পড়েছে। 2-1টি স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে। মোহাম্মদ রুবুল হোসেন, লক্ষ্মীপুর।